আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেন চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে পোস্ত চপ। এর জন্য বিভিন্ন ধরনের উপকরণ আমি নিয়েছি। এখন এক এক করে উপকরণ নিয়ে কিভাবে এই পোস্ত চপটি তৈরি করা হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে ঝালটা যার যার ইচ্ছে মতো, যে বেশি খেতে চান সে অবশ্যই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিচ্ছি ম্যাগি মশলার প্যাকেট, 1 প্যাকেট মশলা কেটে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং ম্যাগি মশলা সব একত্রে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত দানা। এখানে 4 চামচ পরিমাণে পোস্ত দানা নিয়ে নিয়েছি। অনেকে পোস্তটা বেটে তৈরি করেন, কিন্তু এক্ষেত্রে এবার আমি না বেটেই তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটা অন্যান্য সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে 4 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণে পোস্ত নেওয়া হবে ঠিক ততটুকু পরিমাণে ময়দাটা নিতে হবে। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। সব উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে যাচ্ছি চুলোতে। চুলোতে ফ্রাই প্যান বসিয়ে 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পোস্তর মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে চপ আকৃতি তৈরি করে নিচ্ছি। সবগুলো চপ ফ্রাই প্যানের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। চপগুলো এক পাশে হয়ে গিয়েছে। এখন একটি একটি করে চপ উল্টে দিচ্ছি।
সবগুলি চপ উল্টানো হয়ে গিয়েছে, আর সামান্য একটু সময় লাগবে অপর পাশটা হওয়ার জন্য। চপগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটু একটু করে চপ আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পোস্ত চপ উইথ গার্লিক সস। দারুণ একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগবে এবং খুব ঝটপটভাবে তৈরি করা সম্ভব। গার্লিক সস দিয়ে রেসিপিটি খুব খুব মজা লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আগামী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আমি আমার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।